আসসালামাইকুম, দিস ইজ জোবায়ের মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ 22 জনের একটা টিম নিয়ে আমরা আসছিলাম হচ্ছে গুয়াংজুতে, এবং মজার বিষয় হচ্ছে প্রায় 3টা কান্ট্রি থেকে 22 জন আসছে, ম্যাক্সিমামই আসছে বাংলাদেশ থেকে। তো আমরা মোটামুটি গুয়াংজুটা চষে বেড়াচ্ছি। আমাদের সাথে অনেক আছেন, অনেক লোকজন আছেন। পুরা মার্কেট, হ্যাঁ দেখান, আমরা সবাই মিলে পুরা মার্কেট, পুরা গুয়াংজু চষে বেড়াচ্ছি। এবং নেক্সট ট্রিপে আমরা চেষ্টা করব পুরা চায়না, আস্তে আস্তে পুরা চায়না চষে বেড়ানোর জন্য আলহামদুলিল্লাহ। তো যখনই আমরা টিম নিয়ে আসি, অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আপনি সাইড আসেন আবার জিনিসটা হচ্ছে ভাইয়া আমরা থাকবো কোথায়, কম খরচে থাকবো কোথায়। তো চায়নাতে স্পেশালি গুয়াংজুতে যেহেতু বাঙালিরা আমরা বেশি আসি, সবচেয়ে কম খরচে থাকার জন্য মানুষজন যেটা সিম্পল ম্যাথটা মিস করে সেটা হচ্ছে যে আপনার সবচেয়ে হোটেল ভাড়া কম কোথায়। ঠিক আছে, এই জিনিসটা একটা ভুল কনসেপ্ট। আপনার ওভারঅল কস্টিংয়ের উপরে আসলে হোটেলটা ডিপেন্ড করবে। আপনি খেয়াল করেন, আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যাবেন, আপনি খুব কম পয়সায় একটা হোটেল নিলেন, কিন্তু সেখানে যদি যাওয়া আসা করতে ট্যাক্সি ছাড়া অন্য কোনো ব্যবস্থা না থাকে, তাহলে আপনার টাকা পয়সা সব শেষ। কিন্তু আপনাকে যদি চায়নাতে আসতে হয়, তাহলে এটার পাশাপাশি আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে আপনার জন্য কমফোর্টেবল খাবার কোথায় আছে, যে আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো হইতে হবে এবং কমফোর্টেবল খাবার দাবার কোথায় আছে। তো চায়নাতে বিশেষ করে যারা গুয়াংজুতে আসবেন, তাদের জন্য সবচেয়ে কমফোর্টেবল খাবার দাবার পাওয়া যায় হচ্ছে আপনার গুয়াংজু রেলওয়ে স্টেশন। এই গুয়াংজু রেলওয়ে স্টেশন নিয়েও আপনারা কনফিউজ হয়ে যান, কারণ চায়নাতে বেশ কয়েকটা রেলওয়ে স্টেশন আছে। গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন, গুয়াংজু ইস্ট রেলওয়ে স্টেশন, আর একটা হচ্ছে গুয়াংজু রেলওয়ে স্টেশন। সুতরাং আপনাদেরকে আসতে হবে গুয়াংজু রেলওয়ে স্টেশনে। আমরা ঠিক গুয়াংজু রেলওয়ে স্টেশনের পিছনে আছি। ঠিক এই সাইড দিয়ে গেলে আপনার সাউবে পাওয়া যাবে। এই সাইড দিয়ে গিয়ে ডান সাইডে গেলে, যেখানে আমি দাঁড়ায় আছি, আপনি চলে যেতে পারবেন হচ্ছে গুয়াংজু সানয়ানলিতে, আর পিছনের সাইডটা হচ্ছে গুয়াংজু রেলওয়ে স্টেশন। মজার বিষয় হচ্ছে এই যে লোকেশনটা, এই লোকেশনটায় থাকলে আপনি বেশ কিছু সুবিধা পাবেন। যে সুবিধা হচ্ছে এর সারাউন্ডিংই হচ্ছে মার্কেট। আমার ঠিক পিছনে হচ্ছে ব্যাগ, লেদার, বেল্টের মার্কেট। এইদিকে সোজা গেলে হচ্ছে কিম্বো মার্কেট থেকে শুরু করে বাইমা মার্কেট, সব কিছু, ঘড়ি মার্কেট, কম দামি ঘড়ি মার্কেট, আর এই সাইডে আছে হচ্ছে কপি ঘড়ি মার্কেট। সুতরাং আপনাকে যারা বাংলাদেশিরা আসবেন, তারা চেষ্টা করবেন গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন অথবা সানিয়ালি বা সাউবে, এই জায়গাগুলোর ভিতরে থাকবে। এখানে থাকলে আপনার হোটেল খরচ কিন্তু অন্য জায়গা থেকে একটু বেশি হবে। যেমন শাইতান বা জাংফু বা আপনার যদি ফাজু আবার এক্সপেন্সিভ এরিয়া, কিন্তু আপনি যদি অন্য বাইমা বা তিয়ানহি ওই দিকে যদি থাকেন, কিন্তু ওইখানে থাকলে ধরেন ওইখানে থেকে হোটেল থেকে আপনার কমিউনিকেশন একটা সমস্যা হবে। 3 বেলা খাবারের জন্য যদি আপনার এলাকায় আসতে হয়, তাহলে সমস্যা হবে। সুতরাং আমি কম পয়সায় থাকতে হইলে আপনি এই সমস্ত এরিয়ায় থাকবেন। আপনি এই সমস্ত এরিয়াতে আপনার 10-20 RMBর ভিতরে মুসলিম ফুড পেয়ে যাবেন। আপনি আশেপাশে সারাউন্ডিংয়ের মধ্যে মার্কেট পেয়ে যাবেন। আপনি যে সমস্ত হোলসেল মার্কেটগুলো দেখতে চান, সেগুলো ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। সুতরাং কম পুঁজিতে পয়সা বাঁচানোর জন্য শুধু হোটেল খরচ না, বাদবাকি খরচ হিসাব করার পরও এই সমস্ত এরিয়াতে থাকবেন। আর এভারেজ যে খুব বেশি খরচ তা না, হয়তো পার ডে 500 থেকে 1000 টাকা কম বেশি হয়। কিন্তু এই সমস্ত এরিয়াতে আবার হোটেল যদি আপনি বেশি লাক্সারিয়াস হোটেল চান, সেক্ষেত্রে আবার অনেক বেশি খরচ হয়। সুতরাং আমরা যারা কম পুঁজির বাজেটের লোক আছি, তারা আমরা কী করতে পারি, আমরা এই সমস্ত এরিয়াতে খাবার সহ সব কিছু একটা ফ্যাসিলিটি নিতে পারি। তো এরকম ইনফরমেটিভ ইনফরমেশনের জন্য আমরা পুঁজিকমকে ফলো করি, পুঁজিকমের সাথে থাকি, এবং চায়নাতে ইনশাআল্লাহ আমরা অফিস দিচ্ছি জুন-জুলাইতে। আপনাদের যে কোনো চায়নার প্রোডাক্ট ডিমান্ডস, RMB ডিমান্ডস বা যে কোনো ডিমান্ডস ইনশাআল্লাহ আমরা পূরণ করব, এবং ইনফরমেশন তো সবসময় দিয়ে যাব। ধন্যবাদ।